আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে, যেটিতে রবিনসন ক্রুশো নামের একটি নোবেল আছে। নোবেলটির একটি প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটা হলো, হাউ ডিড ক্রুশো ম্যানেজ ফুড ফর হিম অন দ্যাট ডেজার্ট ল্যান্ড? ক্রুশো সেই নির্জন ভূমিতে তার জন্য খাবারের ব্যবস্থা কিভাবে করেছিল? শুরু করছি। ক্রুশো ওয়েন্ট আউট এভরি ডে ইন সার্চ অফ ফুড, ক্যারিং হিজ গান টু কিল অ্যানিমালস ফর হিজ মিলস। He also explored the island to become fully familiar with it. One day he discovered that there were gods on the island, which gave him great satisfaction. Since the gods were very swift, it was not easy for him to catch them. Crusoe fired at them and managed to kill a sea god with his first shoot. A little kid followed the sea god, standing close to her. ক্রুশো প্রতিদিন খাবারের সন্ধানে বেরিয়ে যেত, বন্দুক নিয়ে তার খাবারের জন্য পশু পাখি মারত। সে দ্বীপটির সাথে পুরোপুরি পরিচিত হওয়ার জন্য দ্বীপটিও ঘুরে ঘুরে দেখত। একদিন সে আবিষ্কার করলো এক দ্বীপে ছাগল আছে, যা তাকে প্রচুর তৃপ্তি দিয়েছে। যেহেতু ছাগলগুলো খুব দ্রুত ছিল, তাই তাদের ধরা তার পক্ষে সহজ ছিল না। ক্রুশো তার উপর গুলি চালায় এবং প্রথম গুলি করে একটি ছাগল মেরে ফেলতে সক্ষম হয়। একটি বাচ্চা ছাগলের পিছনে পিছনে দাঁড়ায়। ক্রুশো ক্যারিড দ্য ডেড sea god on his shoulder and walked back to his tent, while the kid followed him automatically. He wanted to raise the kid, but without its mother, it would not eat anything. Therefore, Crusoe decided to kill the kid and eat its meat. The kid of the sea god and kid lasted him for several days, helping him survive on the desert land. ক্রুশো মৃত ছাগলটিকে কাঁধে করে তার তাঁবুতে ফিরিয়ে আনে। যখন ছাগলটি স্বয়ংক্রিয়ভাবে তার পেছনে পেছনে যায়, সে ছাগলটিকে বড় করতে চেয়েছিল, কিন্তু তার মা ছাড়া কিছুই খাবে না। অতএব ক্রুশো ছাগলটিকে মেরে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নেয়। ছাগল এবং ছাগলের মাংস মানে কিট, ওই বাচ্চাটারও মাংস বেশ কয়েকদিন করে খায় এবং নির্জন ভূমিতে কিছুদিন বেঁচে থাকে।